হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো একটা কেকের ডেকোরেশন নিয়ে তোমাদের সাথে গল্প করতে আমি আবার চলে আসলাম। যেহেতু আমি একটু বেশি বকবক করি, আসলে কথা বলতে ভীষণ ভালোবাসি, তো এই সুযোগে তোমাদের সাথে কিছুটা গল্প করাও হয়ে যায় প্রতিদিনের মতন। আর আজকের কেকটা একটা স্পেশাল কেক ছিল। একটা ছোট্ট বেবি বয়ের ওয়ান মান্থ সেলিব্রেশনের জন্য কেকটা আমার কাছে অর্ডার করে একটা দিদিটি আমার কাছে আগেও অনেকগুলো কেক নিয়েছিল। তো এরকম রিপিট কাস্টমার হলে না ভীষণ মনটা ভালো হয়ে যায়, কারণ রিপিট কাস্টমার তারাই হয় যাদের আমার কেকটা পছন্দ হয়। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারা কারা আমার কেক খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। আর কাদের আমার কেক ভালো লাগে। এই কেকের যে ডিজাইনটা সেটা দিদি আমাকে কোনো ডিজাইন দিয়ে দেয়নি, বলেছিল 1 মান্থ বেবির জন্য একটু বানিয়ে দিতে, আর আমি এই ডিজাইনটা সিলেক্ট নিজেই করেছি। তো তারপর দিদিকে দেখালাম, আমি বললাম এরকম করবো, দিদি বললো হ্যাঁ তুমি এরকমই করো। তো দেখো আমি কালারটা সিম্পলের মধ্যেই রেখেছি, ভেতরে ছিল চকলেট ফ্লেভার আর উপরে আমি নীল কালারের ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করেছি, নিচে একটা লেস লাগিয়েছি, তারপরে একটা বো বানিয়ে সেটাও সেটিং করে দিলাম। আর তারপরে রাউন্ড শেপের কিছু ছোট ছোট কেটে আমি পুরো কেকটাই এরকমই লাগিয়ে দেব। আর শুধু রাউন্ড শেপ না, তারপরে দেখো স্টার শেপেও কিছু আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়েও আমি এরকমভাবে লাগিয়ে পুরো কেকটা কভার করে দেবো। যেহেতু বাচ্চার জন্য কেক, তো ওইখানে আমার একটা ছোট্ট ইমোশনও কাজ করছিল, কারণ বাচ্চাদের জন্য কেকই তো ভীষণ বানাতে ভালো লাগে। আর দেখো আরেকটা আমি মিকি মাউসের টপারও প্রিন্ট আউট করে নিয়েছিলাম, আর সেটাও আমি কেটে নিয়েছিলাম। যেহেতু 1 মান্থ তাই আমি 1-এরও একটা টপার কাটিং করে সেটাও বসিয়েছিলাম। আর সাইড দিয়ে ডিজাইনের জন্য আবার যেই স্টারগুলো কেটেছিলাম সেটা একটুখানি মোটা করে কেটে সেটা আমি টুথপিক দিয়ে গেঁথে দিলাম। তো দেখো এটা আমার কেকের ফাইনাল ডিজাইন। তো তোমরা জানিও কেমন হয়েছে কেকের ডিজাইনটা। আর কথা বলতে বলতে ভয়েস দিতে না কিছু ঘাবড়ে যায়, কিছু কথা ভুল হয়ে যায়, তো তোমরা সেটাকেও প্লিজ মানিয়ে নিও। মনে হয় কী বলবো এতক্ষণের কথা, আর কেকের ডেকোরেশন এর থেকে কমই আর শেয়ার করা যায় না। তো ঠিক আছে, চল।